জয় মহাকুম্ভ কি জয় মহাকুম্ভ কি জয় হরি বল হরি বল। বাবা এত সুন্দর আর পাওয়া যাবে আর তো পরের জন্মে তার হবে না, তো এই জন্মে লাস্ট। এই যে এনার্জি লস হয়ে গেছে, ডেটে এনার্জি প্লাস করতে হবে এবার। এরপর হাতে যেন গোটা শরীরে বরফ জমে গেছে, আর থাকতে পারছি না। প্রত্যেক মিলে আগুন জ্বালিয়ে ওখানে হাত ছেঁকে নিলাম, নাহলে খুব অবস্থা খারাপ। হাত পা জমে গেছিল আর ঠান্ডাতে একদম। খুব ঠান্ডা, স্নান করে পুরো কেঁপে গেছি। স্নান করার আগে কিছু মনে হয়নি, অনেক হেঁটেছি, পুরো পুকুরটা হেঁটে নিয়েছি গোটা চারটে। স্নান করার পরে আর পা উঠছেই না, এত ঠান্ডা, মানে হাঁটতেই পারছি না, পা মরছে না, চলবেই না। ওর একটাই পড়ে যায়, ওটাই। এনারা এখন শুয়ে আছে, সকালে উঠে এখান থেকে সব বেরোবে। এখানে সব সকাল থেকে ঘুম থেকে উঠে এখান থেকে সব স্নান করে সব বেরাবে। সব বয়স্ক বৃদ্ধরা এখানে সব রেস্ট নিচ্ছে। তো এই সুযোগ কি কেউ ছাড়বে? এই সুযোগটা ছাড়লেও পাবে না। কোটি লক্ষ কোটি টাকা দিয়ে এই জিনিসটা আর পাওয়া যাবে না সারা জীবনে। তো এই মুহূর্তটাকে সবাই লাভ ওঠাও, সবাই চলে আসো, যে আসতে ইচ্ছুক চলে আসো। এই দিন তো আর আসবে না, সারা জীবনে ঘুরে পাবে না। এই যে বয়স্ক মাতাজিগুলো কেন আজকে আসছে সেই জন্যে, যাতে জীবনে তো কিছু করতে পারলাম না, আমরা তো সারা জীবন তো পাপ করে গেলাম আমরা। তো আমরা একটা সময় এসে কলিবদ্ধ জীব আমরা, তো একটা সময় এসে আমরা কিছুটা যদি আমরা লাভ উপার্জন করতে পারি, নিজেদের একটু ভক্তিপথে এগিয়ে নিয়ে যেতে পারি, মানব জন্ম পূর্ণ করতে পারি, সেই জন্য একটা আমাদের প্রয়াস একটা শুধু। খুব সুন্দর একটা দৃশ্য। এ তো প্রাকৃতিক দৃশ্য, এই দৃশ্য তো ক্যামেরায় তুলে ধরা যায় না। আমরা যতই চেষ্টা করি এই দৃশ্য কি আমরা ক্যামেরায় তুলে ধরতে পারবো না। প্রাকৃতিক দৃশ্য ক্যামেরায় কোনোদিন তুলে ধরা যায় না। প্রাকৃতিক যা দৃশ্য হয় তার 10% ক্যামেরাতে আসে না। চলো আগে গিয়ে আবার তোমাদের জন্য ভিডিও বানাবো আবার। এখন এখানেই বন্ধ করলাম। আমরা এসে গেছি এই মুহূর্তে প্রয়াগরাজ। প্রত্যেকটা দৃশ্যের মুহূর্ত তুলে ধরবো আপনাদের সামনে। হরি বল। আমরা কোথায় যাচ্ছি? আমরা ত্রিবেণী কুম্ভ মেলা। কোথায়? ত্রিবেণী কি করতে? স্নান করতে। স্নান না, স্নান তো বাড়িতেও করে, এখানে করার ওটা কি রয়েছে? স্নান তো বাড়িতেও করা যায়। পাপ ক্ষয় করার জন্য। কি বলছো বলো তো প্রভুজি? আর আগে চলো আগে যাও। আমরা বেরিয়ে পড়েছি এই মুহূর্তে ত্রিবেণীতে স্নান করার জন্যে। তো আমরা এখন বাজে রাত 12টা। ওখান থেকে হয়ে ভোরবেলা স্নানের উদ্দেশ্যে রওনা দেবো। আমরা ত্রিবেণীর খুব কাছাকাছি থাকবো আমরা। এই রাত্রেবেলায় এত দর্শনার্থী, মানে দিনের বেলা ভর্তি হয়ে যায় চারিদিকে একদম। রাত্রেবেলা দর্শনার্থী পুরো ভর্তি হয়ে যায়। যারা আসবেন খুব আগে থেকে হাতে সময় নিয়ে আসবেন,
দুদিনের জায়গায় 4 দিন, 4 দিনের জায়গায় 6 দিন সময় নিয়ে আসতে হবে ঘুরতে গেলে, নাহলে খুব মুশকিল ব্যাপার আছে এখানে। সো খুব সাবধানে, বি কেয়ারফুল, আর একে অপরের একদম সাথ ছাড়বে না। এখানে যে কন্ডিশন দেখছি, এখন তো রাত, এখন তেমন একটা নেই, কিন্তু দিনের বেলা একদম অবস্থা খুব খারাপ। আমরা রাত্রে সেই জন্য বেরিয়ে পড়েছি আমরা, তো আমরা খুব তাড়াতাড়ি স্নান করে বেরিয়ে আসার জন্যে, সো আমরা স্নান করবো ভোরবেলা, ভোর প্রাতেই স্নান করবো। এখানে দেখতে পাচ্ছি এত ঠান্ডা কোনো কিছু মানামুনি সিস্টেম নেই এখানে। সব প্রভুরা বেরিয়েছে, সব একের পর এক যাচ্ছে, সব হালত খারাপ হয়ে যাচ্ছে সব। এখন রাত করে হাঁটা হচ্ছে এখন। সেই মাথা যেখানে লাইট জ্বলছে, বুঝতে পারছো তো? আমরা এসেছি ওই পার থেকে, আপনাদেরকে আসলে ওই পারেই ছেড়ে দেবে, ওই পার থেকে আবার পিপাপুলি হয়ে এপারে আসতে হবে। এপারে এসে তারপরে আবার হাঁটা দিতে হবে এখান থেকে অটো আছে, বাইক আছে, বাইকেতে পার হেড 100 টাকা 150 টাকা, আপ টু অটোই 50 থেকে 100 টাকা 150 টাকা দিয়ে যেমন নিচ্ছি আর কি, যার যেমন ভিজিট। রাত্রে একটু রেট বেড়ে যায়, তো অসুবিধা কিছুই হবে না। যখন আসবেন খুব নিজেদের একে অপরের সব খেয়াল রাখতে হবে, সবসময় নিজেদের সাথীকে হারাবেন না। যে যাই থাকুক, 2 জন 4 জন 5 জন 6 জন যজনই থাকুক, টিমটাকে সবসময় একটু খেয়াল রাখবেন, চেষ্টা করবেন একটু সবাইকে একটু সাথে নিয়ে থাকার। একটু দাঁড়িয়ে পড়বেন দরকার হলে, যেন আমাদের যেমন টিম বারে হারিয়ে যাচ্ছে, দাঁড়াতে হবে নিজেদের, একটু সময় দিতে তাদেরকে একটু সময় দিলেই খুঁজে পেয়ে যাবেন, অসুবিধার কিছুই নেই। চটি পাল্টাপাল্টি করে ফেলে যায়। চান করতে এসছো, একটু কষ্ট করো এবার। হ্যাঁ চলো, এখানে মাসিমার এত বয়স, এখন অন্ধকারে ভিডিও কোয়ালিটি খুব বাজে আসছে, তো কিছু করার নেই। রাত্রেই আমরা স্নান করে ভোরে বেরিয়ে যাবো বানারস সেখান থেকে আবার। বানারসে কাশী বিশ্বনাথে বেরিয়ে যাব। সাথে আমাদের সব মাতাজিরা এসেছে, মাতাজি প্রভুজিরা সব এসেছে সাথে। তো আমাদের অ্যাকচুয়ালি বাসায় সব ভক্তরা এসেছে, তো মাতাজি প্রভুজিরা আমরা একসাথে প্ল্যানিং করে এসেছি সাথে আমরা। সাথে মাতাজি যাচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে বল। মহাকুম্ভ কি জয়, মহাকুম্ভ কি জয়, মহাকুম্ভ কি জয়। হরি বল। হরি বল। বাবা এত সুন্দর, আর পাওয়া যাবে আর তো পরের জন্মে তো আর হবে না, তো এই জন্মে লাস্ট। এই এনার্জি লস হয়ে গেছে, ডেটে এনার্জি প্লাস করতে হবে এবার। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। ये क्या हुआ? ये क्या हुआ? पैदल पे पैदल, पैदल पे पैदल। স্নানের পর হাতে যেন গোটা শরীরে বরফ জমে গেছে, আর থাকতে পারছিলাম না। প্রত্যেক মিলে আগুন জ্বালিয়ে ওখানে হাত সেঁকে নিলাম, নাহলে খুব অবস্থা খারাপ। হাত পা পুরো জমে গেছিল আর ঠান্ডাতে একদম। খুব ঠান্ডা, স্নান করে পুরো কেঁপে গেছি। স্নান করার আগে কিছু মনে হয়নি, অনেক হেঁটেছি, পুরো পুকুরটা হেঁটে নিয়েছি গোটা চারদিক। স্নান করার পরে আর পা উঠছেই না, এত ঠান্ডা, মানে হাঁটতেই পারছি না, পা মরছে না, চলবেই না এমন হচ্ছে। कृपया ध्यान दें, संगम क्षेत्र में भीड़ का अत्यधिक दबाव है, इसलिए स्नानार्थियों से अनुरोध है कि जल्दी से जल्दी स्नान कर घाटों को खाली कर दें। ड्यूटीरत पुलिस कर्मियों से अनुरोध है कि कृपया घाटों को खाली कराएं। स्नानार्थियों की निकासी कर अनुरोध है कि
जल्दी से जल्दी स्नान कर घाटों को खाली कर दें। ड्यूटी रत पुलिस कर्मियों से अनुरोध है कि कृपया घाटों को खाली कराएं, स्नानार्थियों की निकासी कराएं और उन्हें गंतव्य के लिए प्रस्थान कराना सुनिश्चित करें। धन्यवाद। আমাদের স্নান করা হয়ে গেল। স্নান করে আমরা এবার রওনা দিচ্ছি পিপাপুল পাড়ে যাবো। ওখান থেকে অটো ধরে এবার বাসের উদ্দেশ্যে রওনা দেবো। বল ওটা পালিয়ে যাই না একটু। হ্যাঁ এত লোল হয়ে গেছে দেখা রে, এত লোল হয়ে গেছে যে পাটি খুলে চলে কি বলেছো কারে দেখো নোটসের কাছে শুধুমাত্র সাধুরা থাকবে বলে ড্রেস করার কোনো ভর করা নেই, ড্রেস চেঞ্জ করার। আর এখানে সব ড্রেস চেঞ্জ করার সব ভর করা আছে। ওর একটাই পরিচয়, ওটাই। ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম, এই বড় ব্লগটা। তো সবাই সাথে থাকুন, আবার নতুন কোনো ব্লগে আবার যাবো নেক্সট বেনারস। হরে কৃষ্ণ, হরি বল।